এই সংসারের মুখোশ পরা মানুষদের মাঝে কে আপনাকে সত্যিকারের পছন্দ করে তা আপনি বুঝবেন কি করে? রয়েছে তার কিছু লক্ষণ, যে লক্ষণগুলো আপনি পর্যবেক্ষণ করলে ঠিক বুঝতে পেরে যাবেন যে কে আপনাকে পছন্দ করে। আজকের পর্বে সেই কথাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম। প্রথম, যে আপনাকে সত্যিকারের পছন্দ করে সে আপনার ছোট ছোট বিষয়গুলো হাজার সমস্যার মাঝেও ঠিক মনে রেখে দেবে, কখনো ভুলবে না। শত ভিড়ের মাঝেও সে আপনাকে ঠিক খুঁজে নেবে। আপনার ইচ্ছে বা অনিচ্ছের মূল্য তার কাছে অনেক বেশি। আপনার ছোট ছোট চাহিদাগুলোকে পূর্ণ করার তাগিদ আপনি তার মধ্যে অনুভব করতে পারবেন। দ্বিতীয়, আপনার দুর্বলতা বা আপনার অক্ষমতাকে সে কখনো আপনার সামনে তুলে ধরবে না। প্রত্যেকটা মানুষেরই কিছু দুর্বল জায়গা থাকে, কিছু না পারা থাকে। যে আপনাকে সত্যিকারের ভালোবাসে সে আপনার পারা এবং না পারা দুটোকেই সাদরে গ্রহণ করে। আপনার না পারাগুলোকে তুলনা করে আপনাকে সকলের সামনে কখনো ছোট সে করবে না। তৃতীয়, আপনার সফলতায় বা আপনার অর্জনে সে আপনার থেকেও বেশি খুশি হবে। আপনার সফলতার কথা চারদিকে রটিয়ে বেড়াবে। আপনার কিছু প্রাপ্তি হলে সে আপনার থেকেও এত বেশি আনন্দিত হবে যে তার সেই আনন্দ আপনার আনন্দকে আরও দ্বিগুণ চতুর্গুণ বাড়িয়ে দেবে। চতুর্থ, যে আপনাকে সত্যিকারের ভালোবাসে বা পছন্দ করে সে যদি আপনার আশেপাশে থাকে আপনি একটি অদ্ভুত নিরাপত্তা অনুভব করবেন। তার ভালোবাসার উষ্ণতা তার হৃদয় থেকে আপনার হৃদয় স্পন্দিত হবে, যা ভাষায় প্রকাশ করা যায় না কিন্তু অনুভব করা যায়। আর এই নির্ভেজাল আন্তরিক স্নেহ বন্ধনের রয়েছে এক অদৃশ্য আকর্ষণ, যে আকর্ষণে সন্তান ছুটে যায় বারবার মায়ের কাছে। জগৎ জননী মা, মায়ের এই ভালোবাসার বন্ধনেই তৈরি হয়েছে শ্রীরামকৃষ্ণ সংসার, যে সংসার আজও অটুট এবং তার উদ্দেশ্যে সে ছুটে চলেছে পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তে। যখন এই রামকৃষ্ণ সংঘ তৈরি হয়েছিল তখন অনেক আলোচনা হয়েছিল যে এই সংঘের নাম কি হবে। তখন স্বামীজি বলেছিলেন, আমরা যার নামে সন্ন্যাসী হয়েছি, যাকে জীবনের আদর্শ করে সংসার আশ্রমে কার্যক্ষেত্রে রয়েছি, যার দেহ অবসানের 20 বছরের মধ্যেই প্রাচ্য এবং পাশ্চাত্য জগতে তার পূর্ণ নাম এবং অদ্ভুত জীবনের আদর্শ প্রসারিত হয়েছে, এই সংঘ তারই নামে প্রতিষ্ঠিত হোক। স্বামীজির শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী লিখছেন, স্বামীজির এই কথার পরেই সংঘের নামকরণ করা হলো। সংঘের নাম স্থির হলো রামকৃষ্ণ প্রচার বা রামকৃষ্ণ মিশন। আর এই সংঘের মূল ভিত্তি বা অদৃশ্য বন্ধন হলো শ্রীমায়ের ভালোবাসা। শ্রীমায়ের ভালোবাসা ছাড়া এই সংঘর বন্ধন অটুট করা এত সহজ কাজ ছিল না। স্বামী প্রেমানন্দজি একদিন বলছেন, যে বিষ নিজেরা আমরা হজম করতে পারছি না সমস্ত বিষ মায়ের কাছে চালান করে দিচ্ছি, আর মা সব কোলে তুলে নিচ্ছেন। মায়ের কি অনন্ত শক্তি আর কি অপার করুণা। জয় মা। আমাদের কথা কি আর বলছিস, স্বয়ং ঠাকুরকেও এটি করতে দেখিনি। ঠাকুরও কত বাজিয়ে বাছাই করে লোক নিতেন, আর এখানে মার এখানে কি দেখছিস, কি অদ্ভুত। প্রত্যেককে আশ্রয় দিচ্ছেন মা, সকলে দ্রব্য খাচ্ছেন আর সব হজম হয়ে যাচ্ছে। মায়ের এই শক্তি অপার শক্তি। স্বামী গম্ভীরানন্দজির লেখায় একটি ঘটনার উল্লেখ পাওয়া যায়। শ্রীমা তখন 14 বছরের কিশোরী। ঠাকুর যখন পল্লী রমণীদের নানান রকম উপদেশ দিতেন, শ্রীমা সে সমস্ত শুনতে শুনতে মাঝে মাঝে ঘুমিয়ে পড়তেন। অন্য মেয়েরা অমনি তাকে ঠেলে তোলার চেষ্টা করত আর বলতো, ইস এত সুন্দর কথাগুলো শুনলে না, ঘুমিয়ে পড়ল। আর ঠাকুর তখন তাদেরকে বাধা দিয়ে বলতেন, না গো না, ওকে তুলো না, ও কি সাধে ঘুমোচ্ছে গো। এই সমস্ত কথাও এখন শুনলে এখানে আর থাকবে না, চোঁচা দৌড় মারবে। এই কথার যে কি অর্থ তা তো ঠাকুরই জানেন, কিন্তু এর পরবর্তী জীবনের বা পরবর্তী ঘটনাবলী ব্যাখ্যা করে এর অর্থ এটাই বোঝা যায় যে যে উদ্দেশ্যে শ্রীমায়ের আগমন, ঠাকুরের লীলা সঙ্গিনী হয়ে ঠাকুরের অপূর্ণ কাজ পূর্ণ করতে, সেই উচ্চ তত্ত্ব কথা যদি সেই বয়সের মা শোনেন তাহলে এই মায়ার শরীরটিকে মার ধরে রাখবেন না, কারণ মা স্বভাবতই
অনেক উচ্চভাবে অবস্থান করতেন। আর ঠাকুরের এই ধরনের কথাবার্তা শোনার পরে মা সেই ভাব থেকে নিজেকে আর নামাতে পারবেন না, যার ফলে ঠাকুরের কাজ অপূর্ণই থেকে যাবে। কারণ ঠাকুর নিজেই একদিন ভাগ্নের হৃদয়কে বলেছিলেন, ওকে ঘাঁটাসনি, ওকে তা তুই জানিস না। ঠাকুর মা ও স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ হলো। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা যদি এতটুকু ভালো লেগে থাকে, লাইক বাটনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। আর এই চ্যানেলটিতে আপনি যদি প্রথম এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিতে পারেন। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলে আপনার কাছে সবার প্রথমেই নোটিফিকেশনটি যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।